ভারতকে জানতে হলে স্বামীজিকে জানতে হবে। মঙ্গলবার বরদোয়ালি নব অঙ্গীকার সামাজিক সংস্থা আয়োজিত রক্তদান ও যুব উৎসবে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বামীজিকে জানবো, পড়বো, কিন্তু তার চিন্তা ভাবনার প্রতিফলন করব না, তা হতে পারে না। সোমবার স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী তথা 164তম জন্মদিবস। গোটা দেশে এই দিনটি যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। এই মহান দিনটিকে সামনে রেখে রক্তদান উৎসব এবং যুব উৎসবের আয়োজন করেছে বরদোয়ালি নব অঙ্গীকার সামাজিক সংস্থা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের তিনি উৎসাহ প্রদান করেন, কথা বলেন রক্তদাতাদের সাথে। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, চিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বের কাছে এক নতুন ভারতকে তুলে ধরেছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মীয় নেতৃবৃন্দ মনোযোগ সহকারে স্বামীজির ভাষণ শুনছিলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে, তার চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। কিন্তু আমরা ওনাকে জানবো, পড়বো, অথচ তার চিন্তা ভাবনা মেনে চলবো না, তা হতে পারে না। স্ট্যালিন, লেনিন, মার্কস এই দর্শন মেনে চললে হবে না, কারণ ভারত ভারতের মতো। অনুষ্ঠানে এলাকার যুবক যুবতীদের উল্লেখযোগ্য সাফল্যের জন্য সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশকে দুর্বল করতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কিন্তু আমরা নিরাপদে রয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। মানে যতক্ষণ ধরে ওনাকে জানবো, আমরা পড়বো, অথচ ওনার চিন্তা ভাবনা আমরা সামনের দিকে নিয়ে আমরা চলা, আমরা সেই স্টেলিন, লেনিন আর মার্কসের কথা বলবো, এই দর্শন নিয়ে চললে ভারত ভারতের মতো। এখানে ভারতের যে তথ্য, ভারতবর্ষকে যদি জানতে হয়, স্বামী বিবেকানন্দকে যদি আমরা জানি, সারা ভারতবর্ষকে আমরা জেনে নেব। যখন চিকাগোতে উনি ভাষণ দিলেন, রাস্তাই নেই উনি যাওয়ার ওখানে, যখন সুযোগ পেলেন যখন উনি বললেন, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, 5 মিনিট সমান আমি শুনলাম যা সবাই করতালি। এবং ভারতের যে সনাতনীর যে ধর্ম, সেই বিষয়ে যখন সব রিলিজিয়াস যে অ্যাসেম্বল হয়েছিল সারা পৃথিবীর, সবাই করে তাকিয়ে রয়েছে, ভারতকে নতুনভাবে চিনিয়েছে। আজকে এক নরেন্দ্র, আবার আরেক নরেন্দ্র হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। দুজনের মধ্যে দেখবেন অনেক কথা, অনেক চিন্তা ভাবনা, অনেক মিল আছে। কিন্তু তো এইগুলো কিন্তু 2014 আগে আমাদের ভারতবর্ষের যে অবস্থা ছিল, আমাদের মানে আমরা কোথায় আছি, আগামী দিন ভারত থাকবে কি থাকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। টুকরো টুকরো গ্যাং আমরা শুনতাম, কেউ কিছু বলতো না। আমাদের যে পার্শ্ববর্তী যে কান্ট্রি, আমাদের জওয়ানদের গলা কেটে ফেলে রাখতো আমাদের ভারতবর্ষে। আজকে যেখানে সেখানে বোম ব্লাস্টিং, টেররিস্টরা বাইরের থেকে এসে, বোম্বাইয়ের ঘটনা আপনারা জানেন, কত লোক মারা গেছে সেখানে। নর্থ ইস্টের অবস্থা দেখুন কি অবস্থা ছিল। আজকে বিভিন্ন জায়গায় আজকে যেরকম ওনার বলা তেমনি করা, শক্তিশালী হতে হবে। শক্তিশালী যদি না হয়, এই শক্তিশালীর বিষয়টাই কিন্তু স্বামীজি বলেছেন যে আমাদের যারা যুবক তাদের উপর নির্ভর করবে। যে কারণে প্রধানমন্ত্রী যে বারবার এই যুবকদের সাথে পরীক্ষা পে চর্চা কথা বলেন, এবং 18 বছর থেকে 23 বছর, 25 বছর, 35 বছর পর্যন্ত এই যে হিউম্যান রিসোর্স সারা পৃথিবীর মধ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ, তারাই আমাদের ভবিষ্যৎ। ওনাদের সাথে পরামর্শ নেয় অনেক সময়, আপনারা মন কি বাত অনুষ্ঠানে দেখেছেন। তো একদিকে দেশকে শক্তিশালী, যেমন বলেছেন যে অপারেশন সিন্দুর ঠিক 26 জনকে মেরেছে 26 মিনিটে, প্রায় 9টা থেকে 10টা যে টেররিস্টদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক। তো এখন ইন্ডিজিনাস বিষয় চলে এসছে আমাদের এখানে, যে আমাদের শক্তিশালীও হতে হবে। যতক্ষণ ধরে আপনি শক্তিশালী না হবেন, আপনাকে কেউ কিন্তু মান্যতা দেবে না। সিম্পল থাকা ভালো, আপনাকে এই ভদ্রলোক খুব ভালো, সহজ সরল, কিন্তু অনেক সময় অশান্তি যারা সৃষ্টি করে, আমি সব জায়গায় বলি, অশান্তির জন্য